ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 22শে চৈত্র সোমবার 1349। শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের পিছন দিক বকুলতলায় একখানি বেঞ্চিতে বসে আছেন। মুখখানি তার আনন্দে সমুজ্জ্বল। কাছে অনেকেই আছেন। তার সান্নিধ্যে সকলের চিত্ত প্রসন্নতায় পরিপূর্ণ। এমন সময় একটি নবাগত ভাই এসে ক্ষুদ্র চিত্তে আশ্রমের একজন প্রবীণ কর্মীর বিরুদ্ধে কথা খেলাপ, দুর্ব্যবহার ইত্যাদি অভিযোগ জানালেন এবং সঙ্গে সঙ্গে বললেন, আমি এমনতর অপমানজনক ব্যবহার কারো কাছে থেকে পাইনি। এই যদি হয় এখানকার বিশিষ্ট কর্মীদের ভদ্রতার নমুনা, তাহলে আমার পক্ষে তা সহ্য করা সম্ভব হবে না। শেষে ঠাকুর বললেন, তাকে যা বলবার আমি বলবো। এমন করে থাকলে সে খুব অন্যায় করেছে। যাই হোক, এতে সে নিজেই নির্ধারিত হয়েছে। কিন্তু তুই এত দুর্বল হতে যাবি কেন? অন্যের এতটুকু অপ্রিয় ব্যবহারে যদি মাথা খারাপ করিস, তাহলে সুখ শান্তি পাবি কি করে জীবনে? রাগ যাদের বেশি, অসুখ অশান্তি তাদের কখনো অভাব হয় না। সইতে পারাই তো শক্তিমানের লক্ষণ। অন্যের ঠোকাটা যদি তোমার কাছে বড় হয়ে ওঠে, তুমি দাঁড়াবে কোথায়? একজনের কাছে আঘাত পেয়ে সেখান থেকে আরেক জায়গায় যাবে, সেখানে আবার আঘাত খাবে, তখন আর এক জায়গায় যাবে। এইভাবে দানা বেঁধে তুলতে পারবে না কিছু। ভাইটি সব শোনা সত্ত্বেও বলল, আপনি নিজেই তো বলেছেন দাদা অন্যায় করেছে। তিনি অন্যায় করেছেন এই কথাটা আমার কাছে স্বীকার করুন। আমি এই প্রতিবিধান চাই। শ্রী ঠাকুর গম্ভীর কণ্ঠে বললেন, সেই ব্যবস্থাই করছি, দাঁড়া। পরক্ষণে যার বিরুদ্ধে অভিযোগ সেই দাদাটি ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি ওর কাছ থেকে 2 টাকা ধার নিয়েছিলেন? তিনি বললেন, হাঁ। শ্রী ঠাকুর, কবে দেবার কথা ছিল? উক্ত দাদা, আজ। এবং ওকে ওর টাকা দেব বলে আমি জোগাড় করে রেখেছি, কিন্তু আমি একটা জরুরি কাজে ব্যস্ত ছিলাম। সেই সময় টাকার তাগাদা করায় আমি বিরক্ত হয়ে 2 কথা শুনিয়ে দিয়েছি। শেষে ঠাকুর, অসময়ে বিরক্ত করুক বা যাই করুক, আপনার কাছে যখন ওর প্রাপ্য আছে এবং আজই যখন তা দেবার কথা, কথা না বাড়িয়ে তখনই দিয়ে দেওয়ার উচিত ছিল। বিশেষত ওই টাকা যখন আপনার জোগাড় ছিল। আপনার ব্যবহারে ও নাকি খুব অপমানিত হয়েছে। আপনি ব্রাহ্মণের সন্তান না হলে ওর পা ধরে ক্ষমা চাইতে বলতাম। যাই হোক, আপনি এখনই সবার সামনে হাঁটু গেড়ে বসে ওর কাছে ক্ষমা চান এবং ওর প্রাপ্য 2 টাকা ওকে দিয়ে দেন। দাদাটি আন্তরিকভাবে তাই করলেন। ভাইটি নিজের জেদের জন্য একটু লজ্জিত হলেন। শ্রী ঠাকুর নিজের ব্যবহার মানুষকে উৎক্ষিপ্ত করে তোলে, তাকে দুর্ব্যবহার করতে বাধ্য করে, পরে আবার সেই জন্য তাকে ক্ষমা চাইতে বাধ্য করানো। ভিতর দিয়ে পেচোয়া অহং এর পরিতৃপ্তি হতে পারে, কিন্তু সেই পরিতৃপ্তি বা উল্লাসের ভিতর জীবনীয় সম্পদ নেই কো। আছে জহান্নামের জয়গান। উক্ত ভাই ঠাকুর, আমার ওইভাবে টাকার তাগাদা করা অন্যায় হয়েছে। শ্রী ঠাকুর, তার চাইতে অন্যায় হয়েছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সম্বন্ধে এমন উদ্ধত ও অনমনীয় মনোভাব পোষণ করায় যে সে এসে ক্ষমা না চাওয়া পর্যন্ত তুমি শান্ত হতে পারলে না। নিরক পরক বাদ দিয়ে এইভাবে আত্ম অভিমানে প্রশ্রয় দিয়ে দেখো, দুনিয়া শেষ পর্যন্ত কজন বান্ধব থাকে তোমার? উক্ত ভাই ঠাকুর, আমি এখন বুঝতে পারছি সত্যি আমি দোষী। শেষে ঠাকুর, যদি বুঝেই থাকো যে তুমি অপরাধ করেছো, তবে যার প্রতি অপরাধ করেছো তাকে খুশি করাই তো মহত্বের লক্ষণ। ভাইটি তখন যে সেই দাদার পা জড়িয়ে ধরে কেঁদে ফেলে বললেন, দাদা, আপনি আমার সব অপরাধ ক্ষমা করুন। দাদারি তখন তাকে উঠিয়ে নিয়ে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করলেন। বললেন, দূর পাগল, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? আলিঙ্গনবদ্ধ অবস্থায় উভয়ের চোখ দিয়ে নীরব অশ্রুধারা বইতে লাগলো। মিলনের সেই স্বর্গীয় দৃশ্য দেখে উপস্থিত সকলের মনপ্রাণ উল্লসিত হয়ে উঠল। শিশু ঠাকুরের মুখেও নেমে এলো তৃপ্ত প্রসন্ন হাসির উজ্জ্বলতা। শিশু ঠাকুর ইন্দুদাকে বললেন, কিসের দিকে নজর দিচ্ছিস তো? ইন্দুদা, একটু একটু দেওয়া হয়। শিশু ঠাকুর, যা করবি অনুরাগ নিয়ে করবি। আগ্রহ শূন্য রকমের কোনো কাজ করতে নেই, তাতে কৃতকার্যকতা আসে না, জীবনটাও উপভোগ করা যায় না, অভিজ্ঞতাও বাড়ে না। যা করবি খুব ফুর্তি সহকারে করবি। উৎসাহ সহকারে যদি কৃষি করিস, তাহলে দেখবি তোর থেকে আবার কতজন ভিতর চারিয়ে যাবে। যজন যাজন ও ভরণ সব কাজেই লাগে। নিজে করতে হয়, করার আনন্দময় অভিজ্ঞতার কথা অন্যের কাছে বলতে হয়, আর ওই কাজের অস্তিত্ব যাতে অবাধ হয় তার জন্য সাধ্যমতো তার পিছনে খরচ করতে হয়। এতখানি করার ভিতর দিয়ে একটা অনুকূল আবহাওয়ার সৃষ্টি হয়।
পরিবেশের মধ্যে যাদের ওই ধাঁচ আছে তারা তা থেকে গ্রহণ করার সুযোগ পায়। আমরা যে বৈজ্ঞানিক শিক্ষার কথা বলি তার ভিত্তি পতন হতে পারে কৃষির ভিতর দিয়ে। কৃষির ব্যাপারে একই সঙ্গে মাটির দিকে নজর পড়ে, জলের দিকে নজর পড়ে, বীজের দিকে নজর পড়ে, সারের দিকে নজর পড়ে, চাষবাসের দিকে নজর পড়ে, আবহাওয়ার দিকে নজর পড়ে, গরু, যন্ত্রপাতি, ফুল ফল, পোকা মাকড়, সূর্য চন্দ্র সব দিকে নজর পড়ে। হাতে কলমে করার ভিতর দিয়ে সব জিনিসটার সম্বন্ধে একটা মমত্বপূর্ণ অনুসন্ধিৎসা গজায়। আবার কিসে কি হয়, কোনটার কিসের প্রতিকার হয় সে সম্বন্ধেও খেয়াল রাখা হয়। প্রয়োজনীয় কিছু সৃষ্টি করার আনন্দ অনুভব করা যায়। হাত পা মাথা মন একসঙ্গে তৈরি হয়। ছেলেদের বোধের জগতেই বিস্তার লাভ করে। লেখাপড়ার মধ্যে কৃষিটা ঢোকাতে আমার খুব ইচ্ছা করে, তাহলে বোধ হয় শিক্ষাটা অনেকখানি জীবন্ত ও বাস্তব হয়। প্রমোদদা, অনেকের বাড়িতে তো ছেলেপিলেরা কৃষি করে, কিন্তু তাতে ছেলেপিলেদের শিক্ষার দিক দিয়ে যে খুব সুবিধা হয় তা তো মনে হয় না। শেষে ঠাকুর, পাঠ্য বিষয়ের সঙ্গে কৃষির যোগসূত্র রচনা করে দিতে হয়, আলাদা আলাদা করে রাখলে হয় না। আর কৃষি যাতে দায়িত্ব সহকারে করে তার ব্যবস্থা করতে হয়। আধ কাটা জমির দায়িত্ব হয়তো একটা ছেলেকে দেওয়া গেল। একটা জিনিস ফলাতে গেলে জমি তৈরি, বীজ বোনা ইত্যাদি থেকে শুরু করে পরপর যা যা করা লাগে সবই করবে দায়িত্ব সহকারে। যদি পোকা লাগে তাও কিভাবে তাড়াতে হবে সেও ব্যবস্থা করবে। তীক্ষ্ণ নজর রাখতে হবে সব দিকে। সঙ্গে সঙ্গে সে হিসাব রাখবে এর পিছনে তার কত পয়সা, শ্রম কত ব্যয় হলো, জিনিসটা যা হলো বিক্রি করলে কত পাওয়া যেত তাও হিসাব করবে। অভিজ্ঞতা লাভের জন্য প্রয়োজন হলে তা নিজে হাটে নিয়ে বিক্রয় করবে। অবশ্য শ্রদ্ধার অবদান স্বরূপ নিজের আর্জন জিনিস যদি 5 জনকে দেয় সেও ভালো, কিন্তু সবটা যদি তার হিসাবের মধ্যে থাকে তাহলে লাভজনক পরিচালনা জিনিসটা শিখবে। কোনো একটা কাজ যদি এইভাবে পুরোপুরি দায়িত্ব সহকারে করতে শেখে তার অনেক দাম আছে। ওই বাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে সে নিজের জীবনের স্বাধীনভাবে উপার্জনের পথ খুঁজে বের করতে পারবে। শৈলেন্দা, মানুষ যদি বেয়াড়া তর্ক করে তখন তার সঙ্গে কিভাবে ব্যবহার করা ভালো? শ্রী ঠাকুর, মানুষের বিশেষ বিশেষ গ্রন্থি থাকে, অজ্ঞাতসার তার সমর্থনে বহু অবান্তর যুক্তির অবতারণা করে। তুমি উল্টে যুক্তি যতই দেও না কেন তাতে কিন্তু সে বুঝবে না। তাই তার কাছে প্রশ্ন করে করে তার দৃষ্টিভঙ্গির বাস্তব পরিণত কি হতে পারে সেটা তার মুখ দিয়ে বের করা ভালো, যাতে তার সমর্থিত নীতির অসঙ্গতির সম্বন্ধে সে নিজেই বুঝতে পারে। অনেক সময় পাশ কাটিয়ে যেতে হয়, কুতর্কের ভিতর যেতে নেই, বলতে হয় আমি এই রকম বুঝি, বাস্তবে দেখতে পাই এমনতর। আপনি যেটা ভালো মনে করবেন তাই করবেন। ভালো হওয়া নিয়ে তো কথা। আপনিও ভালো চান, আমিও ভালো চাই। পরমপিতার কাছে প্রার্থনা করি আমরা কেউই যেন ভালো থেকে বঞ্চিত না হয়। ধর্ম ও কৃষ্টির অবমাননা কর কথা যদি বলে, তেজবীর্যের সঙ্গে রুখে দাঁড়াতে হয়, নটের মতো চলতে হয়, সেখানে যেমন সেখানে তেমন। যাজনের প্রধান জিনিস হলো ইষ্ট ও খ্রিস্টের সম্বন্ধে মানুষের অন্তরের একটা শ্রদ্ধা ও সংগ্রাম ও অনুরাগ জগিয়ে তোলা। কারো পাতলা রকম দেখলে বিহিত শৌর্য ও গম্ভীর্য ও দরদে তাকে ঘোর মুড়িয়ে ওখানে নিয়ে দাঁড় করাতে হবে, নইলে যতই কথা কও তা কিন্তু কাজে আসবে না। বাক্যের সঙ্গে সঙ্গে যদি কুশল কৌশলী নিয়ন্ত্রণ ব্যবহার না থাকে তাহলে সেই বাক্য অনেকখানি নিষ্ফল হয়ে যায়। উমাদা, মানুষের ইষ্টানুরাগের প্রধান পরক কি? সেজে ঠাকুর, ইষ্টের জন্য হাসি মুখে খুশি মনে কে কতখানি কষ্ট সইতে পারে, কতখানি প্রবৃত্তির প্রলোভন ও উত্তেজনা এড়িয়ে চলতে পারে, কতখানি খেয়াল খুশি বিসর্জন দিতে পারে, তাকে দিতে তার জন্য করতে পারে কেমন ভালো লাগে, তার সন্তুষ্টির জন্য আত্মনিয়ন্ত্রণকে কতটুকু করতে পারে, অহংকার অভিমান স্বার্থ দেশ হিংসা ও বৈর ভাব কতটা ত্যাগ করতে পারে সেইটা দেখতে হবে। আমি যদি তোমাকে অত্যন্ত অনাদর করি এবং ঠিক সেই সময়ে তুমি তার যদি বিরূপ এমনতর কাউকে যদি খুব সমাদর করি দিই থুই, এবং তাতে যদি তোমার মনে এতটুকু ঈর্ষার সঞ্চার না হয়ে আনন্দের সঞ্চার হয় তাহলে অন্তরে অনুরাগের জাগরণ হয়েছে। আবার তুমি যদি আমাকে ভালোবাসো এবং কাউকে যদি দেখো তোমার প্রতি বন্ধুভাবাপন্ন অথচ আমার প্রতি বিরূপ, তাহলে কিন্তু তার লাগ বন্ধুত্ব তোমার কাছে প্রীতিকর লাগবে না। শেষে ঠাকুর উমাদাকে বললেন, লোকজন যাতে বেশি করে আসে সেই জন্য চিঠিপত্র দিচ্ছিস তো? উমাদা, আজ্ঞে হাঁ। শেষে ঠাকুর, চিঠি খুব লেখা লাগে আর এদিকে ব্যবস্থা করা লাগে যাতে লোকজন বেশি আসলে তাদের থাকার কষ্ট না হয়। আনন্দবাজারের জন্য ব্যবস্থা করা লাগে। আগে আমি যখন কুষ্টিয়ায় যেতাম
যে বাড়িতে থাকতাম সে বাড়িতে এত জিনিসের আমদানি হতো যে অনেক সময় রাখার জায়গা হতো না। প্রত্যেকেই যদি হাতে করে কিছু নিয়ে আসে তাহলে আনন্দবাজার ভেসে যাবে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।